যদি গুনাহ না করত, আমার উম্মত যদি গুনাহ না করত, আল্লাহ এমন একটা জাতি বানাতেন যে জাতি গুনাহ করে আল্লাহ রাস্তায় কেঁদে কেঁদে ক্ষমা চাইতো, আল্লাহ মাফ করে দিতে। আবার সাইয়ু ইয়াই তারা দেখুননি গুনাহ নগরলে তিন অপরাধ। খবরদার, মৌকুফে জুরমহি पर करम का ज़हूर था, मौक़ूफ़े जुर्मही पर करम का ज़हूर था, बंदा अगर कसूर न करते कसूर था। आतो डर लागे होइतेम ছাই আবার আশা করে হতে বন্দায় গুনাহ নগরলি গুনাহ, কারণ আরা গুনাহ করলে মাফ করিব পারে। তোর বান্ধব বেকুব শুনতে কত না বুঝিস। আল্লাহর নাম গফুর, আল্লাহর নাম গফফার। শুধু গফুর গফফার না, আল্লাহ দয়া মায়াকে 100 দয়া মায়া বানিয়েছেন। আল্লাহ দয়া মায়া কয় ভাগ? এগুলো কেন বাজ করছি হন্যে ফেলছেন। আল্লাহর দয়া মায়া রহমত 100 আল্লাহ 100 দয়া মায়া বানিয়েছেন। 100 দয়া মায়া থেকে বিশ্ববাসীকে, শুধু বিশ্বের মধ্যে মানুষ নয়, গরু ছাগল থেকে আরম্ভ করে গোটা বিশ্ববাসীকে আমি দয়া মায়া দান করেছি 1 ভাগ। বাকি 99 দয়া মায়া আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছে। আল্লাহর নাম গফুর, আল্লাহর নাম গফফার, আল্লাহর নাম জব্বার, আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম রহিম। খবরদার সাইয়ু গুনাহ করতে কই জানো? আসলে আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো না, মেন কথা হলো এটা। তারপরেও বাঁচার কি করতে হবে? চেষ্টা করতে হবে। তারপরেও অনেক সময় গুনাহ হয়ে যাবে। কতক্ষণ গুনাহ গরমে দিতে এলাম তো ওরে ফেরা ফেরা বেগুন হয়তো ফোড় নদীর ফেরা এখন আসতো না, এখন ফেরার না কিছু খাস গই না পারে তো ফোড় আনি ফেরাই, ফোড় আনি দিতে দিই ফেরাই বেগুন কি এনে এনে এই নগরীর যে খোয়া যার খকুটি গুণ করতে নি ভাই। যেখানে আমার নবী বলেন, উম্মত তোমরা জমিনের মধ্যে প্রস্রাব করতে সাবধান। জমিনের ভিতর ছোট ছোট ছিদ্র থাকে, ওই ছোট ছোট ছিদ্রের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী থাকে। তুমি যদি ওখানে প্রস্রাব করো, তোমার প্রস্রাবের আঘাতে ওই ক্ষুদ্র প্রাণীগুলো মারা যাবে। को मोहम्मद का सहारा मिल गया, नाज कर अपनी मुकद्दर पर हलीमा सादिया। अरे नाज कर अपनी मुकद्दर पर हलीमा सादिया। अरे शहरे मक्का मैं तुझे मौला का प्यारा मिल गया। सलातुल्लाह। আবু হুরায়রা বলেন, আমি নবী থেকে যত হাদিস শিখছি একটা হাদিস আমি বলি নাই বয়ে। আমি বয়ে একটা হাদিস মানুষকে বলি নেই। কিন্তু যখন কোরআন শরীফের মধ্যে আয়াত একটা নাযিল হলো, যারা এলামকে গোপন করবে তাদের শাস্তির উপরে যখন আয়াত নাযিল হলো, আমি বলে দিয়েছি। এখন অনেক সময় আমি আরো হাদিস ইবে কইতাম না চাই,
না চাই যে মানুষ হলে সমস্যা করিম তো জিজ্ঞেব গা হয়ে পেলাই নে ই নবীর হাদিস কইম দেয় না। আবু হুরায়রা বলেন আমার দয়াল নবী এমন একটা হাদিস বলছেন, আয় চিন্তা করছি কইম না নকইম, আয়ও চিন্তা করে আবু হুরায়রা ন হয় ওই আয়াতটা না চলে কি ধরে কইবেলি এত তো কই জান বলে। আমার দয়াল নবী বলেন আমার উম্মত যদি গুনাহ না করত, আমার উম্মত যদি গুনাহ না করত, আল্লাহ এমন একটা জাতি বানাতেন যে জাতি গুনাহ করে আল্লাহ রাস্তায় কেঁদে কেঁদে ক্ষমা চাইতো, আল্লাহ মাফ করে দিতে। আবার আবার সাইউ ইয়া তারা দেখুননি গুনাহ নগরলে তিন অপরাধ। खबरदार मौकूफ जुर्म ही पर करम का ज़हूर था, मौकूफ जुर्म ही पर करम का ज़हूर था, बंदा अगर कसूर न करते कसूर था। आतो डर लगे होते छाई आबार आशा करो হতে বন্দায় গুনাহ নগরলি গুনাহ কারণ আরা গুনাহ নগরলে মাফ করিব পারে তোর বান্দে বেকুব শুনতে কত না বুঝছ। আল্লাহর নাম গফুর, আল্লাহর নাম গফফার। শুধু গফুর গফফার না, আল্লাহ দয়া মায়াকে 100 ভাগ দয়া মায়া বানিয়েছেন। আল্লাহ দয়া মায়া কয় ভাগ? হ্যাঁ এগুলো কেন বাজ করছি হন্য ফেলছেন। আল্লাহর দয়া মায়া রহমত 100 ভাগ। আল্লাহ 100 ভাগ দয়া মায়া বানিয়েছেন। 100 ভাগ দয়া মায়া থেকে বিশ্ববাসীকে, শুধু বিশ্বের মধ্যে মানুষ নয়, গরু ছাগল থেকে আরম্ভ করে গোটা বিশ্ববাসীকে আমি দয়া মায়া দান করেছি এক ভাগ, বাকি 99 ভাগ দয়া মায়া আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছে। আল্লাহর নাম গফুর, আল্লাহর নাম গফফার, আল্লাহর নাম জব্বার, আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম রহিম। খবরদার সাইয়ু গুনাহ করতে কই জানো, আসলে আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো না। মেন কথা হলো এটা। তারপরেও বাঁচার কি করতে হবে? চেষ্টা করতে হবে। তারপরেও অনেক সময় গুনাহ হয়ে যাবে। কতক্ষণ গুনাহ ইয়ে গরমে দিতে এলাম তো ওরে ফেরা ফেরা বেগুন হয়তো ফোড়ন নদীর ফেরা এখন আসতো না, এখন ফেরার না কিছু খাস গণ্য পারে তো ফোড়ন আনি ফেরাই, ফোড়ন আনি দিতে দিই ফেরাই বেগুন কি এনে এনে এই নগরীর যে খোয়া যার খকুটি গুণ ইয়ে করতে নি ভাই। যেখানে আমার নবী বলেন উম্মত তোমরা জমিনের মধ্যে প্রস্রাব করতে সাবধান, জমিনের ভিতর ছোট ছোট ছিদ্র থাকে, ওই ছোট ছোট ছিদ্রের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী থাকে। তুমি যদি ওখানে প্রস্রাব করো, তোমার প্রস্রাবের আঘাতে ওই ক্ষুদ্র প্রাণীগুলো মারা যাবে। খ্যাং করে বাচ্চুম কোন চেষ্টা করতে হবে। কি করতে হবে? আচ্ছা যাই হোক, আর এদিক সেদিক যাবো না, আর মা তো এমনি ঠিক নেই। আবু হুরায়রা বলেন আমার নবী এক জুড়ি আমাকে এলম দিয়েছেন, সেদিন থেকে আমি এক শব্দ বলি নাই। এক। দ্বিতীয় নম্বর হাদিসের মধ্যে আবু হুরায়রা বলেন আল্লাহ আমার নবী আমি আবু হুরায়রাকে একটা দিনার দিরহামের জুরি দিয়েছেন। গোড়াওকে ব্যাংক দিবে না, ব্যাংক জুরি কি টিয়া
তোমরা হইলে এখন জুড়েন না মানুষ। আবু হুরায়রা বলেন আমার নবী আমাকে এক জুরি দৌলত দিয়েছেন, দিনার দিরহাম। এই আবু হুরায়রা, তোমাকে দিনার দিরহামের একটা আমি জুড়ি দিলাম, তুমি এদিকে চেও না, শুধু তোমার যা লাগবে বিসমিল্লাহ করে হাত দেবে, ওখান থেকে নিয়ে খরচ করবে, ওখানে কত আছে কত নাই এই হিসাব তুমি করিও না। আবু হুরায়রা বলেন দয়াল নবী, আমি আবু হুরায়রাকে এক তোলে দিনার দিরহাম দিয়েছেন। তো একজনে আবু হুরায়রার কাছে একটা প্রশ্ন করা হয়েছিল, আবু হুরায়রা, জীবনে তোমার উপর বড় বড় দুটো মুসিবত একসাথে আসছে এমন কোন ঘটনা আছে? তোমার আর কথা না বুঝো না। আবু হুরায়রা, তোমার জীবনে বড় বড় দুটি মুসিবত একসাথে আসছে এমন কোন ঘটনা আছে? আবু হুরায়রা বলে হ্যাঁ আছে। বলে কি কি? বলে ভাই, একটা হলো আমার নবীর দেওয়া দিনার দিরহামের জুরিটা আমি হারিয়ে ফেলছি, এক মুসিবত। দ্বিতীয় নম্বর মুসিবত, আমার নবীর জামাতা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত। একটা হলো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত, আরেকটা হলো আরেকটা মুসিবত হলো আমার দয়াল নবী আমাকে যে দিনার দিরহামের জুরি দিয়েছিল আমি ওটা কি হারিয়ে ফেলছি। এই বড় বড় দুটো মুসিবত একসাথে একত্রিত হয়েছে, এগুলো সুবহানাল্লাহ। আচ্ছা বাবা, আব সব কথা বাজছে না, 12টা বাজে যাই। ইন্নালিল্লাহ। আচ্ছা যাই হোক, আর ব্যাপার কাঁ হড় গেল ঐক্য দেখি এখন তো তুললাম। বলতে চাচ্ছিলাম এ নেনে ভুলি লাভ পান কি? আমরা বাংলাদেশ তথা বিশ্বের অধিকাংশ মুসলমান মুস্তাফার দরওয়াজা ফেলে আমরা ভিন্ন দিকে চলে গেছি, যার কারণে আজকে বিধর্মীরা আমাদেরকে মারতেছে। আমরা তো নবীর দরওয়াজা ছেড়ে চলে গেছি। নিয়ামত বলেন, বরকত বলেন, এলম বলেন, জ্ঞান, সবগুলো তো মুস্তাফার দরওয়াজা, সবগুলো তো আমার নবীর দরওয়াজা। হ্যাঁ, আমরা তো নবীর দরওয়াজা ছেড়ে দিয়েছি। रहमत का खजाना उन्हें मौला ने दिया है, जो हमको मिला है वो मोहम्मद से मिला है, जो हमको मिला है वो मोहम्मद से मिला। रहमत का खजाना उन्हें मौला ने दिया है, जो हमको मिला है वो मोहम्मद से मिला। रहमतेर भांडार আল্লাহ দিয়েছেন আমার নবীকে, এবং আমরা যা পেয়েছি দরবারে মুস্তাফা থেকে। তা আসহাবে সুফা দুনিয়ার কোন দাগ তাদের শরীরে লাগে নাই, কথা বুঝছেন? আরেকজনের কথা বলবো, আমার নবীর ইসলামী ট্রেজারি, ইসলামের ট্রেজারি বাইতুল মাল যাকে বলে, রাষ্ট্রীয় কোষাগার, ইসলামী রাষ্ট্রীয় কোষাগার কার নিয়ন্ত্রণে ছিল? আমার নবী এমন একজন ব্যক্তির হাতে রাষ্ট্রীয় কোষাগার দিয়েছিলেন, উনি হচ্ছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা। উনি একজন অভাবী মানুষ। বাড়ি কোথায়? বাড়ি হলো আফ্রিকায়, লোহিত সাগরের অপর পারে, বর্তমান যে দেশের নাম ইউটোপিয়া। কালো মানুষ, নেগ্রো মানুষ, এক সময় এমন গরিব উমাইয়া ইবনে খলফের কৃতদাস ছিল। হযরতে বেলালের আম্মা হাম্মামা, সেও দাসী ছিল, ছেলেও দাস, মাও দাসী ছিল। এমন
এমন গরিব মিসকিন কাঙ্গাল। আমার নবীর যখন সোহবত পেয়ে গেল, আমার নবীর যখন কলমা পড়লেন, কলব যখন নবীর ইশকের আগুন জ্বলতেছিল, বেলালের জীবন, যিনি পৃথিবীর সবচেয়ে একটা নিকৃষ্ট মানুষ, সে হয়ে গেল সবচেয়ে উৎকৃষ্ট মানুষ। সাহাবায়ে কেরামদের মধ্যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে দিয়েছিলেন বাইতুল মালে দায়িত্ব, ইনচার্জ। বাইতুল মালে দিনের দিরহাম না থাকলে কারো থেকে দার কর্জ করে আনা, এটাও বেলালের দায়িত্ব ছিল। আবার দিনে দেম আসলে এগুলো ওয়াপস দেওয়ার দায়িত্ব ছিল। এক কথাই ইসলামী ট্রেজারি বেলালের হাতে ছিল। বিশ্ববাসীকে কি শিক্ষা দিলেন? এই বিশ্বের মানুষ, যে বেলাল আফ্রিকার মানুষ, নেগ্রো মানুষ, কালো মানুষ, এক সময় উমাইয়া ইবনে খলফের কিদাদার ছিল। সে যখন কলমা পড়ে মুসলমান হয়ে গেল, নবীর প্রেমিক হয়ে গেল, তার লাইফের এত বিরাট পরিবর্তন। এমন একজন অভাবী মানুষকে রাষ্ট্রীয় জিম্মাদারি দিল, কিন্তু বেলালের জীবনে কোনোদিন এক পয়সা চুরি করেছিল? এক পয়সা, আজকাল তো মন্ত্রী হলো চুরি করে, কিন্তু বেলাল এক পয়সা চুরি করেছে? বেলালের স্বভাব কি নষ্ট হয়েছে? একজন অভাবী মানুষ, কিন্তু মুস্তাফার আদর্শের কোনো অভাব ছিল না। আরেকজন হলো আবু হুরায়রা। বেলাল তো বাইতুল মালের দায়িত্ব ছিল, রাতের বেলায় বাইতুল মাল পাহারা দেওয়ার দায়িত্ব ছিল আবু হুরায়রার হাতে। আবু হুরায়রা পাহারা দিচ্ছেন, আর তো দায়িত্ব দিলি খোঁতা খাই রুন্দি ভরিগুম দেবি, কথা বুঝছেন? আবু হুরায়রা দায়িত্ব কেমন পালন করছেন? একদিন চোরাইশি চোর একজন চোর এসে বাইতুল মালের দরওয়াজার তালা নাড়ানাড়ি করতেছে। আবু হুরায়রা এসে ঝাপটিয়ে ধরবে, এই আমার নবী আমাকে দায়িত্ব দিয়েছেন বাইতুল মাল পাহারা দেওয়ার জন্য, তুমি চুরি করতে আসছো? তুমি কি মনে করছো আমি ঘুমাচ্ছি? বলে ভাই তো চোর হলে তো বোধ খান, যারা বোধ কিছু জানে। এমন কান্নাকাটি করলো আবু হুরায়রা, ভাইয়া আমার ছোট ছোট বাচ্চা উপবাস দেখলে তোমারও প্রাণ জ্বলবে। এমনি আসি নাই, বিপদের প্রশ্ন আসলাম, ভাই আমাকে একটু ছেড়ে দাও না, আমি ওয়াদা দিচ্ছি আমি আর আসবো না। ফজরের আজান হলো, মসজিদ নববীর নামাজ পড়লেন। আমার নবী ডাকলেন, আবু হুরায়রা এদিকে আসো। ওই মেয়ে লোক একটা আসছিল, কোথায়? নবী জানেন আর হবে এখন, ভাই আসল আসছিল চোর, সে বাইতুল মাল চুরি করতে চেয়েছে, আমি ধরে ফেলছি। সে অনেক কান্নাকাটি করছে, হুজুর আর আসবে না বলছে, এই জন্য আমি ছেড়ে দিয়েছি। আমার নবী বলেন, এ আবু হুরায়রা, সে মৃত্যু, সে আগামীকাল আবার আসবে। আবু হুরায়রা আশ্চর্য হয়ে গেল, নবী যখন বলছে নিশ্চয় আসবে, না আজকে আর ছাড়বো না। ঠিক এই গভীর রাত আসছে, ধরে ফেলছে। বলে তোকে আজ ছাড়া ছাড়ে নেই, তুই আমার সাথে ওয়াদা করছে আসবি না, আবার আসছিস? বলে আবু হুরায়রা, আমি কসম করে বলছি আসবো না। তো কসম করে তো হইয়ে বেরকা নরম হয়ে গেই। বলে আচ্ছা, বলে আমি কসম করে বলছি আসবো না। আচ্ছা যা, চলে যা। এদি ফজর আজান হলো, নামাজ শেষে আমার নবী ডাক, আবু হুরায়রা ওই লোকটার কি খবর? হ্যাঁ হুজুর আসছিল, সে একেবারে কসম করছে আর আসবে না, এই জন্য হুজুর আমি ছেড়ে দিয়েছি। আবু হুরায়রা, সে মৃত্যু, সে আগামীকাল আবার আসবে। আবু হুরায়রা হবে, এটা সত্যর সাথে আমার নবীর কথা সত্য, সে তো আসবে, এবার যাই বলুক তাকে একবারে ছাড়ব না। ঠিক এই গভীর রাত আসছে, চোরাই ওই চোর আসলো, এমন ধরলো, তোমার কথা একটু শুনবো না, আজকে অবশ্যই তোমাকে বেঁধে আমার নবীর দরবারে নিয়ে যাব। বলে আবু হুরায়রা, আমি তো বলে না, তোর কোনো শব্দ শুনতে চাই না, বলে আমি তো জানি তুমি নিয়ে যাবে, আমার অন্তর চাচ্ছে তোমাকে একটা দোয়া শিখাইতাম। যখনই সরাইয়ে বলো দোয়া শিখাইতে, দোয়া শিখাতে কি দোয়া? বলে আবু হুরায়রা, কোনো মানুষ যদি এশা নামাজের পরে কানাকে ঘুমাবার পূর্বক্ষণে এই দোয়াটা পড়বে,
তার ঘরে কোনোদিন চোর প্রবেশ করতে পারবে না। সরাইয়ে কি দোয়া শিখার দে? আবু হুরায়রা বলেন এই দোয়া তো আমার দরকার, এই দোয়া তো আমার দরকার। ভাই তাহলে তুমি শিখবার জন্য আবু হুরায়রা দিন শিখার জন্যে, দোয়া শিখার জন্যে, আমরা তো হাজারবার বললো আমরা শিখি না। বলতে ভাই দোয়াটা আমাকে একটু আমার দরকার, কারণ আমাকে সারা রাত পাহারা দিতে হয়, কোন সময় সূর্যকে বলে না আমি দোয়া শিখাই দেব, তবে তুমি আমার সাথে ওয়াদা করো আমাকে ছেড়ে দিবে কিনা। আবু হুরায়রা হয় যে আমি তো ওয়াদা করছিলাম আজকে ছাড়বো না, এখন আচ্ছা ঠিক আছে আমি দোয়াটা শিখে নি, তোমাকে ছেড়ে দেব, আমাকে দোয়া শিখাই তো। দোয়া কিসেকে দিল? আয়াতুল কুরসি। কোরআন শরীফ তো ব্যাকিন আছে, কোরআন শরীফ ফেলাই এখন জগুনে তো ভাইবে। আল্লামা হাসানুজ্জামান রাহমাতুল্লাহ আলাইহি নিজে এবং নিজের ফ্যামিলি পরিবার সবাইকে 30 পারা কোরআন বুকে নিয়ে, হাদিস রাসূল বুকে নিয়ে, আল্লাহ রাসূলকে বুকে নিয়ে জীবন যাপন করেছে। উনি কি হাসানুজ্জামান এমনি হয়েছে? তোমারা রবীন্দ্রনাথ ঠাকুরের বই পড়ো তো এটা ভাইবে ভাইবুর অরিফদ খালিফদ চন্দ্রবিন্দুর থালিবেশ। যে মুসলমান জাতি আল্লাহর কোরআন বাদ দিয়ে, নবীর হাদিস বাদ দিয়ে আজে বাজে মানুষের বই নিয়ে ব্যস্ত, আল্লাহ জানে কিয়ামতের মাঠে এরা কিভাবে মুখ দেখাবে, আল্লাহ জানে। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইনজিল কিতাব এটাও তো আল্লাহর কিতাব, আমি একটা ইনজিল কিতাব দেখছি হুজুর, আমি কি একটু পরে দেখতে পারবো? আমার রসুলের চেহারা একেবারে আকাশে মেঘ আসলে যেমন হয়ে গেল। আমার নয় বলেন ওমর ফারুক আজম চেয়েছিল, ওমর তোমার জন্য আল্লাহর কোরআন যথেষ্ট নয় কি? তোমার জন্য আল্লাহর কিতাব কোরআন মজিদ যথেষ্ট নয় কি? কোরআন শরীফে কিসের অভাব? তিবিয়ানান লিকুল্লি শাই, সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক কিছুর বিস্তারিত বর্ণনা আল্লাহর কিতাবের মধ্যে আছে। আমি আসহাবে সোফার যেগুলো দেখছি, যেখান থেকে সোফাতে সুফি, এগুলো হযরত আল্লামা হাসানুজ্জামান রহমতুল্লাহ আলাইহির জীবনী নিয়ে, ওনার জীবনী নিয়ে গবেষণা করে দেখলাম যে আসহাবে সোফার সম্পূর্ণ ফয়ুজাত আল্লামা হাসানুজ্জামান রহমতুল্লাহ আলাইহির মধ্যে ছিল। এবং উনি এমন, ওনার কাছে না, উনি এমন ছেলে মেয়েদেরকে এমনভাবে গঠন করে গেছেন, এদের সাথে দুনিয়ার কোনো কি নেই, সম্পর্ক নেই। এদের সম্পর্ক আল্লাহ রসুলের সাথে, দ্বীনের সাথে, মিল্লাতের সাথে, মযহাবের সাথে। দুনিয়াকে ভালোবাসা লাভটা কি আমাকে বলেন? আপনি হাজার হাজার কোটি টাকার মালিক,